আসসালামু আলাইকুম। আমি এখন আসছি বাংলাদেশ চট্টগ্রামের একটা শিপইয়ার্ডে আসছি। এই শিপইয়ার্ড হচ্ছে বিএফসি ডকশিপে। আমি এখানে আসছি যে একটা জাহাজ নিয়ে আপনাদের কথা বলবো। এই জাহাজ একটা জাহাজে কি কি বিষয় থাকে এবং আমি যে জাহাজটা দেখি এটা হচ্ছে একটা ফিশিং জাহাজ। জাহাজটার নাম হচ্ছে দেখেন এমবি কোরাল। এটা একটা স্যাম্পল, জাস্ট একটা ডামি তৈরি করা হচ্ছে যে এখানে। এবং এটা হচ্ছে যে আপনার অ্যাঙ্কর বলা হয়, এগুলো অ্যাঙ্কর। এবং এটা হচ্ছে যে স্টাফ কেবিন, এগুলো সবগুলো স্টাফ কেবিন থাকে এবং যে রান্নাবান্নার বিষয় থাকে এগুলি কেবিনগুলোর ভিতরে থাকে। এবং এটা হচ্ছে সিঁড়ি, জাহাজের এটা সিঁড়ি, যে এটা হচ্ছে যে আপনার ব্রিজ। এখানে মাস্টার পাইলট ইঞ্জিনিয়াররা এখানে থাকেন। এবং একটু সামনে আসো, দেখাও, আমি দেখি। সামনে আসো, সামনে আসো। এই যে এটা এখান থেকে মূলত জাহাজটাকে সম্পূর্ণ কন্ট্রোল করা হয়। এখান থেকে সম্পূর্ণ ডানে বামে সামনে কত স্পিডে চলবে সম্পূর্ণ এখানে মনিটরিং করা হয় ইঞ্জিনিয়ার, যে পাইলট বলা হয়, পাইলট। এবং আরেকটা জিনিস ক্যাপ্টেন বলা হয়, পাইলট ক্যাপ্টেন যে বলা হয়। এবং এটা হচ্ছে একটা ক্র্যান, এটা হচ্ছে একটা ক্র্যান। এই যেটা যেহেতু ফিশিং জাহাজের বিষয়ে অনেকগুলো লক্ষ্যের জিনিস আছে, হ্যাঁ। ঠিক এই বরাবর এই জালটাকে টেনে তোলা হয় এখান থেকে, এই অংশটাকে থেকে। এবং এটা হচ্ছে যে ড্রাম বলা হয় বা বেয়ারিং সিস্টেম বলা হয়। এটা একটা মুভ করে এটার উপর দিয়ে মূলত জাহাজটা যখন একটা জাল ডেলিভার করে সাগরের মুভ করা হয় এবং সেটা এখান থেকে টেনে উপরে তোলা হয় এই জাহাজ, এই স্কিয়াটার মাধ্যমে। এখানে পাবলিকলি বা হিউম্যান বিং এর কোনো কাজ থাকে না, সম্পূর্ণ ইঞ্জিন সেক্টরের কাজ। তো এখান থেকে তোলা হয়। এটা হচ্ছে যে সেই ওয়েটা, এবং এটা মূলত মুভ করা, এটা মুভ করে। এটা যদি একটু দামি দেখাতে পারতেছে না, এটা মুভ করে, এটা উপর দিয়ে জালটা করা উঠে। এবং যে মাছের ব্যাপারটা মাছগুলো সম্পূর্ণ ওই যে খালি অংশটা দেখতেছেন এখানে রাখা হয়। এবং নিচে যদি আসেন দেখেন, এটা হচ্ছে প্রফেলার, এটা হচ্ছে প্রফেলার। আর এটা সুকান বলা হয় ইংলিশ এক নাম সেটা জানে স্টার্টিং এ। বা আমরা যদি একটা বাইক চালাই, বাইকের তো একটা স্টিয়ারিং থাকে যে ডানে বামে যাওয়ার জন্য। ঠিক জাহাজের ক্ষেত্রে এটা হচ্ছে যে আপনার ডানে বামে কোন দিকে যাবে মুভমেন্ট সিস্টেমটা বলা হয় ইকো সিস্টেম বা রাডার সিস্টেম যেটাকে বলা হয় আর কি। এটা হচ্ছে সেই অংশটা। আর আপনি রিভিউ যদি আসেন যে এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, জাহাজ কিভাবে ভেসে থাকে। সাগরে একটা জাহাজ, একটা লোহার তৈরি জাহাজ, একটা লোহার যখন পাত আমরা ফেলে দিই সেটা ডুবে যায়, কিন্তু জাহাজ কিভাবে ভেসে থাকে, মূলত জাহাজ ভেসে থাকে এই যে আপনারা দেখতেছেন এইটার উপরে। আমি শিওর এটার নাম জানি না, যদিও এটা রুলিং প্লেট বলা হয় সম্ভবত, আমার ঠিক আসলে অ্যাকচুয়ালি জানা নাই। এইটার উপর নির্ভর করে মূলত জাহাজটা ভেসে থাকে সাগরে। অর্থাৎ আপনি দেখবেন এই যে পিছনে একটু দেখাও তো, আপনি পেছনে দেখবেন এই যে এই অংশটা এখানে কিন্তু জাল একদম ঢালাভাবে না, যে এটা জাহাজটা ডুবে থাকে, এটা হালকা একটু ঢালু আছে। তো তারপরেও জাহাজটা পানিতে কিভাবে ভেসে থাকে সম্পূর্ণ এটার উপরে নির্ভর করে। এটা আর একটু বড় থাকে, বড় জাহাজে একটু বড় থাকে, শেপটা একটু বড় থাকে। এবং যাটা আপনার রুলিং দুই পাশে হেলানো অবস্থা যেন না থাকে, কন্ট্রোলিং করা হয় বোথ সাইড, যার কারণে এই জাহাজটা পানিতে ভেসে থাকে। এবং এটা হচ্ছে সিঁড়ি, পাবলিকলি সিঁড়ি, এই সিঁড়িটা দিয়ে মানুষ ওঠানামা করে। এগুলো এটা হচ্ছে যে ইঞ্জিন রুম, এটা হচ্ছে ইঞ্জিন রুম। আর বেসিক্যালি ভিতরে যে ইনসাইডের যে জিনিসগুলো আছে সেগুলোর ভিতরে ঢুকলে আমি দেখাতে পারতাম। এই হচ্ছে যে মূলত বিষয়। আর ইঞ্জিনগুলো মূলত থাকে যে এই অংশটা থেকে, এই যে প্রফেলার দেখতেছেন এটা কিন্তু সরাসরি ইঞ্জিনের সাথে জয়েন থাকে। এই যে এখানে এই অংশটাতে এইটুক থেকে ইঞ্জিন শুরু, এরপর তেল, খাবার দাবার, স্টাফ রুম এখানে সম্পূর্ণ থাকে। তো এই হলো যে একটা জাহাজের পরিচিতি। কেমন লাগলে ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তো অবশ্যই আমার প্রোফাইলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।